হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা তো নিশ্চয়ই দেখতে পেয়েছো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি অবশ্যই থাম্বনেল আর টাইটেল দেখে একটু হলেও বুঝতে পেরেছো। দিনটা ছিল শনিবার বিকেল নাগাদ আমি চলে যাই সোজা মথুরাপুর স্টেশন। সেখান থেকে হয়ে চলে যাই টানা সুভাষগ্রাম, আমার পিসির বাড়ি। দেখো আমি ট্রেনে উঠে পড়েছি। বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি সোজা চলে যাই সুভাষগ্রাম। কি আর বলবো তোমাদেরকে, কদিন একঘেয়েমি কাজের মধ্যে নিজেকে ব্যস্ততা রেখে রেখে আমি তো মোটা হয়ে যাচ্ছি। যাই হোক, সুভাষগ্রামে আমরা অলরেডি চলে এসেছি। তারপর পিসি এলো, পিসির কিছু জিনিসপত্র কিনে আমরা পিসির বাড়ি চলে যাই। তারপরের দিন আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ি। এখানে আমি টিকিট কেটে নিয়েছিলাম নিউ গড়িয়া পর্যন্ত। তো সেখানে আমরা টিকিট কেটে স্টেশনের দিকে রওনা হই। ট্রেনও চলে এসছে, ট্রেনে উঠেও গিয়েছি এবং উঠে সোজা নেমে গেলাম নিউ গড়িয়াতে। হাই ওটি, হ্যালো। তারপর টাইম মতো মেট্রো চলে আসে আর আমরা মেট্রোতে উঠে সোজা চলে যাই কালীঘাট স্টেশন। তোমরা কম বেশি জানো কালীঘাট মন্দিরটা কোন দিকে, তাই মেট্রো থেকে সোজা বাম দিকে গিয়ে পড়বে কালীঘাট মন্দির। ফুটপাতের যেসব মার্কেট আছে সেই রাস্তা ধরে সোজা আমরা চলে যাই মন্দিরের দিকে। এই হলো কালীঘাটের মন্দিরের গেট। সেখান থেকে আমরা চলে যাই প্রসাদ দোকানে প্রসাদ কিনতে, আর মায়ের কিছু ফুল এইসব কিনতে গিয়েছিলাম। প্রসাদ কেনার পর আমরা সোজা দাঁড়িয়ে পড়ি লাইনে। এতটাই ভিড় হয়েছিল ওই দিন, ভাগ্যিস আমরা শনি মঙ্গলবার আসিনি, না তো পুজো দিতে আমাদের সন্ধ্যা হয়ে যেত। আর এখানে এত দালাল থাকে, সবার কাছ থেকে 200 টাকা করে নিয়ে সবার আগে ভিআইপিদের মতো লাইনে ঢুকিয়ে দিচ্ছে। তার জন্য আমরা 3 ঘন্টা পরে মায়ের দর্শন পেয়েছি। এখানে আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। এবার আসে সেই মুহূর্ত, হঠাৎ করে দেখি না সামনে খুব ভিড় ছিল। এনারা যখন পুজো দিতে ঢোকে তখন আমি ভিডিওটা করতে পারিনি, কারণ খুব তাড়াতাড়ি ঢুকে গিয়েছিল। আর রঞ্জিত মল্লিক তার পুরো পরিবার নিয়ে এখানে কালীঘাটে পুজো দিতে এসেছিল। কোয়েল মল্লিক তার স্বামী সন্তান সবাইকে নিয়ে এসেছিলো, এখানে পুরো পরিবার এসেছিল। যেহেতু আমরা লাইনের মধ্যে ছিলাম আর আমাদের থেকে ওনারা অনেক ডিস্টেন্সের মধ্যে ছিল, কোনো রকম ভিডিওটা আমি করেছি, তোমরা একটু পজ করে করে দেখে নিতে পারো কোনো অসুবিধা হলে। এই হলো মায়ের মন্দির, এখানে মা বিরাজ করেন। আর সাইডে শিব মন্দির, মা মনসা দেবীর মন্দির, সব রকম মন্দির ছিল। আমাদের পুজো দিতে দিতে অনেকটাই লেট হয়ে যায়, তাই আমরা আর কোনো ভিডিও নিয়ে নিই। সোজা চলে যাই দোকানে, সেখানে আমরা প্রসাদগুলো প্যাকিং করে চলে আসি খেতে। পাক্কা 3 ঘন্টার পর যখন একটু বসে খাচ্ছি, সত্যি কথা বলতে এতটাই ভালো লাগছিল আর এতটা শরীর ক্লান্ত লাগছিল। তো এখানে আমরা অর্ডার করেছিলাম ধোসা আর পিসি অর্ডার করেছিল কচুরি। তো সেটা খেয়ে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ি, সোজা চলে যাই পিসির বাড়ি। সেখানে রাতটুকু থেকে আমি পরের দিন সকালে চলে যাব। তাই এই মেট্রো দিয়ে আমরা বাড়ি যাচ্ছি। নেক্সট ব্লগিং ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো আজ এইটুকু, আজকে ছিল ভিডিওটি এইটুকু। আবার আসবো নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিয়ে যেও। টাটা সবাইকে, সবাই অনেক ভালো থেকো।